নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিওর কন্টেন্ট শুক্র নিয়ে। আমাদের দ্বাদশ রাশিতে শুক্র কি ফল দিয়ে থাকে, শুক্র অশুভ থাকলেই বা কি ফল দিয়ে থাকে, আমি এই শুক্র নিয়ে আলোচনা করছি। শুক্র এমনই একটি গ্রহ যাকে সর্বশাস্ত্র প্রবক্তা বলা হয়, ব্রাহ্মণ, দৈত্যগুরু, রজগুণী, কব ধাতু, অম্ররস, মধ্যবয়স্ক, শ্যামবর্ণ, মন্ত্রদাতা। এই শুক্র যদি অশুভ অবস্থায় থাকে তাহলে বিদ্যায় বাধা আসবে, সে সুশিক্ষিত হবে না, শিক্ষার ক্ষেত্রে বিদ্যার ক্ষেত্রে বাধা অতি অবশ্যই হবে, উদ্ভাবনী শক্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে, সঙ্গীত কাব্যকলায় অত পটু হবে না। সবই শুক্রের দান, বিশেষ করে উদ্ভাবনী শক্তি, সঙ্গীত, কাব্যকলা, অভিনয়, অভিনয় জগতে উপর শুক্রের একটা বিরাট প্রভাব রয়েছে। এই শুক্র যদি খারাপ থাকে বা অশুভ অবস্থায় থাকে, কিছুতেই ভালো অভিনেতা বা অভিনেত্রী হতে পারবে না। প্রেম, প্রীতি, প্রণয় এসব ক্ষেত্রে শুক্রের বিরাট ভূমিকা রয়েছে। ভালোবাসা, প্রেম, প্রীতি, প্রণয়, দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুক্রের ভূমিকা অতুলনীয়। শুক্র যদি অশুভ অবস্থায় থাকে, দাম্পত্য সুখ কিছুতেই আসবে না। শুক্র যদি অশুভ থাকে, প্রেম, প্রীতি, প্রণয়ের ক্ষেত্রেও সম্পর্ক ভালো থাকবে না। শুক্রই কিন্তু পার্থিব সুখ এবং ঐশ্বর্যের কারক। এই শুক্র অশুভ থাকলে কি হবে? জাতক জাতিকাদের কিছুতেই মানে অর্থবান, সম্পদশালী, বিদ্বান, বিভিন্ন ধরনের রোগ, শুক্র দ্বারা বিভিন্ন ধরনের রোগ হয়। এই শুক্র অশুভ থাকলে বিভিন্ন ধরনের রোগ, বিশেষ করে মহিলাদের এবং পুরুষদের ধাতু সম্পর্কিত রোগ হয়। মেয়েদের লিকোরিয়া হতে পারে, যাকে সাদাস্রাব বলা হয়। ছেলেদের জাতকের, পুরুষদের ক্ষেত্রে ধাতু দৌর্বল্য রোগ, ডায়াবেটিস, এই সমস্ত রোগগুলো হয়ে থাকে। বিশেষ করে শুক্র যদি পিতৃরাশি এবং জলরাশিতে থাকে, পিতৃরাশি কোনগুলো? বৃষ, কন্যা, মকর, এগুলোকে বলা হয় পিতৃরাশি। জলরাশি বলতে কর্কট, বৃশ্চিক, মীন, এই সমস্ত রাশিগুলোতে শুক্র অবস্থান করলে কি হবে? এই ডায়াবেটিস রোগ কিন্তু হবে। শুক্রক্ষরণ, শুক্রক্ষরণ, লাবণ্যহানি, এগুলো কিন্তু শুক্রের জন্য হয়ে থাকে। হাইড্রোসিল, এই সমস্ত রোগগুলো হয়ে থাকে। স্নায়ুর রোগ হয়, নার্ভের রোগ হয়ে থাকে। বিশেষত রাহু, শুক্র যখন দ্বাদশে অবস্থান করে, এই নার্ভের রোগগুলো হয়ে থাকে। এছাড়া কি হয়? কিডনির রোগ, মূত্রাশয়ের রোগ, এগুলো সবই শুক্রের জন্য হয়ে থাকে। অশুভ শুক্রের অতি অবশ্যই প্রতিকার বিধান করা প্রয়োজন, নয়তো এই এতগুলো দিক থেকে অসুবিধা সৃষ্টি হবে। শুক্র তনুভাবে বা লগ্নভাবে যদি থাকে তাহলে কি হতে পারে? লগ্নভাবে যদি শুক্র শুভভাবে থাকে তাহলে শোভনীয় হবে, বেশ দর্শনীয় চেহারাযুক্ত হবে, শোভনীয় এবং দর্শনীয় চেহারাযুক্ত হবে, কামুক হবে, শিক্ষিত হবে, সুখে জীবনযাপন করবে, দাম্পত্য জীবন সুখের হবে। দাম্পত্য জীবন কিন্তু সুখের হবে, সন্তান সুখে কিন্তু সুখী হবে। দ্বিতীয় যদি থাকে, এদের কথা খুব মিষ্টি, মিষ্ট ভাষী, যাকে বলে মধুর ভাষী। আচার আচরণে এরা খুব ভদ্র হয়ে থাকে, আচার আচরণ এদের খুব ভালো হয়, এদের সম্পদ, এরা কিন্তু সম্পদশালী হয়। দ্বিতীয় শুক্র অবস্থান করলে তরুণী প্রিয় হয়, সঙ্গীত অনুরক্ত হয়, বিদ্বান হয়ে থাকে, এরা কিন্তু ব্যবসায় দক্ষ হয়ে থাকে। তৃতীয় যদি শুক্র অবস্থান করে, তৃতীয় শুক্র অবস্থান করে এরা এমন বাক্য প্রয়োগ করে যাকে বলা হয় শানিত বাক্য, এরা শানিত বাক্য প্রয়োগ করে।
এরা মনের দিক থেকে দুর্বল হয়, এদের মনে কিন্তু অত শক্তি থাকে না। সাহসিক কর্ম ফলে কি হয়, সাহসী কর্ম কাজ করার ক্ষেত্রে এদের একটা অক্ষমতা দেখা দেয়। অন্যায় কার্যকারী, কৃপণ, স্ত্রীজনের অনুরক্ত হয়। চতুর্থে থাকলে কিন্তু শুভ, বেশ শুভ ফল দিয়ে থাকে। চতুর্থে শুক্র, এরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে, বিদ্বান হয়ে থাকে, সুখী হয় এবং বেশ সম্পদশালী হয়ে থাকে। এরা কথা বেশ সুন্দর বলে এবং কিন্তু স্ত্রী বশীভূত হয়। এদের সুন্দর বাসগৃহ হয়, এরা দেবদেবী আরাধনা করে। শুক্র যদি পঞ্চমে থাকে, এদের দেখতে বেশ ভালো হয়, এরা বেশ সুদর্শন হয়, সম্পদশালী হয়, পুত্র মিত্রযুক্ত হয়। এদের যানবাহন থাকে, এরা যানবাহন যুক্ত হয়, সরকারি চাকুরি করে। আর যদি ব্যবসা করে, এদের অধীনে বহু লোক চাকুরি করে, কবি হয়ে থাকে। তাহলে শুক্রের এই যে পঞ্চমে থাকা, চতুর্থে থাকা অবস্থায় শুভ ফল পেতে গেলে শুক্রকে অবশ্যই কিন্তু শুভ থাকতে হবে। পাপগ্রহ যুক্ত হলে হবে না, দুস্থানে বসে থাকলে হবে না, দুস্থানপতির সঙ্গে বসে থাকলে হবে না, বা দুস্থানপতির নক্ষত্রের সঙ্গে বসে থাকলেও হবে না। এদের এই সমস্ত ফল পেতে গেলে, অর্থাৎ এই জাতক জাতিকাদের অশুভ ফল যাতে না পায়, শুভ ফল পেতে গেলে অতি অবশ্যই শুভ অবস্থায় থাকতে হবে, অতি অবশ্যই প্রতিকার বিধান করতে হবে। ষষ্ঠে যদি থাকে, এদের শত্রু কিছু করতে পারে না, এরা সাধারণত শত্রুকে জয় করে নেয়, শত্রু জয়ী যাকে বলা হয়। এদের কিন্তু ধাতু দুর্বল রোগ হয়। এদের ইন্দ্রিয় শক্তি এত বেশি থাকে যে এদের চারিত্রিক দৃঢ়তা যাকে বলা হয়, এটা বজায় রাখতে পারে না। দুর্বল হলে কিন্তু বহুমূত্র রোগ হয়। আর বিশেষ করে নারীরা কিন্তু শত্রুতা করে। শুক্র যদি সপ্তমে থাকে, শুক্র যদি সপ্তমে অশুভ অবস্থায় থাকে, অবশ্যই বৈবাহিক জীবন, সাংসারিক জীবন সুখের হবে না। এরা সুদর্শন হয়, সবসময় এরা একটু আমোদি থাকে, বিলাস ব্যসনে কিন্তু এদের একটা আসক্তি থাকে, কলহ প্রবণ, ঝগড়াঝাটি করতে পছন্দ করে এরা। দেহের কোনো অঙ্গ কোনো রোগ দ্বারা পীড়িত হতে পারে। শুক্র যদি অষ্টমে থাকে, খুব খারাপ। শুক্র অষ্টমে থাকলে কি হবে, এরা দৈহিক দিক থেকে বলিয়ান হয় ঠিকই, কিন্তু অনেক ধরনের রোগ হয়, বিশেষ করে মূত্রাশয়ের রোগ হয়, জাতিকার লিউকোরিয়া হয়। আর এরা কৃতকার্যের প্রশংসা পায় না। শৌখিন, ধনবান, সুখী হয়, ভোগবিলাসী, এরা সাধারণত ভোগবিলাসী হয়ে থাকে। শুক্র যদি নবমে থাকে, নবমে শুক্র অর্থাৎ ভাগ্যস্থানে শুক্র, ভাগ্যস্থানে শুক্র থাকলে কি হবে, ভাগ্যস্থানে শুক্র যদি শুভ অবস্থায় থাকে, তাহলে এরা বিদ্বান হয়ে থাকে, ধনসম্পদ যুক্ত হয়ে থাকে। এদের স্ত্রী কিন্তু গুণবতী হয়, এদের সন্তান খুব ভালো হয়, এদের সন্তান খুবই ভালো হয়। অতিথি পরায়ণ, ধার্মিক হয়ে থাকে এরা, এদের রাগ থাকে না, অর্থাৎ ক্রোধ বর্জিত বলা যায়। এরা সৎকর্ম করে থাকে, এরা সুখীও হয়। দশমে থাকলে এরা জাতক জাতিকারা বিনয়ী হয়, সৎ হয়, সুখী জীবনযাপনকারী হয়, উচ্চ পদে এরা চাকুরি করে। যদি শুক্র দশমে শুভ অবস্থায় থাকে, এরা কাব্য রচনা করতে পারে, অঙ্কন শিল্প, অভিনয়, অর্থাৎ দশমে যদি শুক্র শুভ অবস্থায় থাকে, অভিনয় ক্ষেত্রে কিন্তু শুভ ফল দিয়ে থাকে। অভিনেতা এবং অভিনেত্রীরা ভালো পারফরমেন্স করতে পারে। নারী থেকে কিন্তু তাদের অর্থ আসার সম্ভাবনা জাতকদের। তাহলে দশমে শুক্র শুভ অবস্থায় থাকলে বেশ ভালো ফল দিয়ে থাকে। একাদশে শুক্র থাকলে রূপবান, গুণবান হয়ে থাকে, যথেষ্ট জ্ঞান এদের থাকে,
বিদ্যায় যশস্বী হয়, ভ্রমণপ্রিয় হয়, শিল্পকর্ম এরা করে থাকে। যেমন সাদা দ্রব্যের ব্যবসা যদি এরা করে খুব ভালো হবে, শৌখিন দ্রব্যের ব্যবসা এদের ভালো হবে, নারী জাতি থেকে এরা বেশ ভালো সহযোগিতা পেয়ে থাকে। সিনেমা, থিয়েটার এগুলো তো আগে ছিল, এই ব্যবসার থেকে এদের ভালো প্রফিট বা লাভ হয়ে থাকে। অটোমোবাইলের ব্যবসা যদি করে এরা খুব ভালো ফল পেয়ে থাকবে। কিন্তু নিচস্থ হলে কি সম্ভব? সম্ভব না। শুক্র যদি দ্বাদশে থাকে, একটা অস্থিরতা থাকবে এদের মধ্যে, নার্ভের রোগ হবে, স্ত্রীজনে আসক্ত হবে, স্ত্রীজনে আসক্ত অর্থাৎ মহিলাদের প্রতি আসক্তি থাকবে। আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু এদের সদ্ভাব থাকে না। শুক্র এবং রাহু যদি একই ঘরে থাকে কি হতে পারে? প্রেম করে বিয়ে, প্রেম করে বিয়ে অর্থাৎ এবং বিবাহ হয়, এদের প্রেম করে বিবাহ হয় এবং এদের দশান্ত দশায়, মানে শুক্র এবং রাহুর দশান্ত দশায় এদের জাতক জাতিকাদের বিবাহ হতে পারে। শুক্র এখানে ঘটকের কাজ করে। ধরুন স্বামীর শুক্র, স্ত্রীর মঙ্গল যদি একই রাশিতে থাকে তাহলে কিন্তু দৈহিক আকর্ষণ এদের মধ্যে দীর্ঘস্থায়ী হয়। কিরকম? কথাটা হলো, ধরুন কোনো জাতকের শুক্র বৃষ রাশিতে আছে, তার স্ত্রীরও যদি মঙ্গল বৃষ রাশিতে থাকে তাহলে কি হবে? দৈহিক আকর্ষণ দীর্ঘস্থায়ী হবে। স্বামীর শুক্র যে রাশিতে আছে, স্বামীর শুক্র যে রাশিতে আছে সেই রাশিতে যদি স্থির রাশি বা লগ্ন হয় তাহলে কি হবে? এদের কিন্তু মনের মিল খুব ভালো হয়ে থাকে। বৃষ রাশিতে, বৃষ রাশিতে শুক্র চন্দ্র যদি একসঙ্গে থাকে তাহলে কি হবে? এদের একাধিক প্রেম হবে। কি বললাম? বৃষ রাশিতে শুক্র এবং চন্দ্র যদি একই সঙ্গে থাকে তাহলে একাধিক প্রেম হবে। নারীর দ্বাদশে যদি মঙ্গল থাকে একাধিক প্রণয় হবে, তেমনি পুরুষের দ্বাদশে যদি শুক্র থাকে একাধিক প্রণয় কিন্তু হবে। শুক্র শুক্র রাহু বা শুক্র যদি রাহু বা শনি দ্বারা দৃষ্ট হয় তাহলে আগে বললাম প্রেম করে বিবাহ হবে। বৈবাহিক জীবনে শুক্রের অবশ্যই শুভ 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 অবস্থায় থাকা দরকার, না হলে বৈবাহিক জীবন কিন্তু সুখের হবে না। এমনকি শুক্রের সপ্তমের অধিপতিকেও শুভ অবস্থায় থাকতে হবে, না হলে কিন্তু বৈবাহিক জীবনে অশান্তির সৃষ্টি হবে। আজকে এই অবধি আমি শুক্রের সম্পর্কে আলোচনা করলাম। আপনাদের যদি এই অনুষ্ঠানটা ভালো লাগে, এই ভিডিওটা ভালো লাগে, অতি অবশ্যই আপনাদের কাছে চাইবো সাবস্ক্রাইব এবং বেল আইকনে বাজিয়ে দেবেন। বেল আইকনটা বাজিয়ে অল অপশানে গিয়ে অল অপশানটা সিলেকশন করে দেবেন, শেয়ার লাইক করবেন, এই আশা রাখতে পারি আপনাদের কাছে। আমার কাছে আপনারা যদি একবার আসেন তাহলে আমি আপনাদের জন্য চেষ্টা করব সৎ পথে, সৎ উপায়ের প্রতিকার। আমি গ্রহ কাগজগুলো করে থাকি খুব যত্ন সহকারে। শুক্রের প্রতিকার বিধান, এমনকি যদি রত্নের প্রয়োজন হয় আমি সঠিক রত্ন দিয়ে থাকি, আপনারা পরীক্ষা করে নেবেন। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটা ভালো লেগেছে। নমস্কার, ভালো থাকবেন।